উৎসাহ উদ্দীপনা তা প্রমাণ করছে যে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রীর আসনে সম্মানীয় মমতা ব্যানার্জি বসবেন। ইতিমধ্যে মালদীপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম বক্সি তিনি কিন্তু নমিনেশন পত্র জমা করলেন। কি বলবেন, নমিনেশন জমা করে আসলেন, কর্মী সমর্থকরা আনন্দ উৎসাহিত, কি বলবেন? নমিনেশনটা কমপ্লিট হয়েছে। সম্মানীয় মমতা ব্যানার্জি আমাদের দলের সুপ্রিমো, তিনি আমাকে এবারও প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমরা আমাদের দলের কর্মীদেরকে নিয়ে, সমস্ত নেতৃত্বদের, জনপ্রতিনিধিদের নিয়ে নমিনেশন করতে গিয়েছিলাম। নমিনেশন করে এসেছি, খুব ভালো লাগছে। কর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তা প্রমাণ করছে যে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রীর আসনে সম্মানীয় মমতা ব্যানার্জি বসবেন এবং মালদীপুর বিধানসভা কেন্দ্রের সাথে সাথে মালদা জেলার 12টি আসনই তৃণমূল কংগ্রেস জিতবে এবং মালদাবাসী মমতা ব্যানার্জির হাতে মালদীপুর বিধানসভা সহ 12টি আসন তুলে দিবেন। এই আত্মবিশ্বাস, এই ভরসা, কর্মীদের উচ্ছ্বাস দেখে আমার মনে হয়েছে। আপনাদের প্রধান প্রতিপক্ষকে বিজেপি নাকি কংগ্রেস? শুনুন, এখন আমরা তো বুঝতেই পারছি না, কারণ গত 2021 সালের নির্বাচনে আমার সাথে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এবার কারা প্রতিদ্বন্দ্বিতা আছে এখন পর্যন্ত সেভাবে বোঝা যাচ্ছে না। আর কয়েকটা দিন গেলে তাহলে বোঝা যাবে। আর মানুষ ভোট দিবেন, মানুষই ঠিক করে নেবেন যে কারা প্রথম, কারা দ্বিতীয়। হুমায়ুন কবিরের পার্টি জেওপি এখানে লড়ছে, কি বলবেন মালদাতে? ওগুলো আমার কাছ থেকে উত্তর না নেওয়াই ভালো। হ্যাঁ, ওগুলো কোনো কি দর্শক, যে ছবিটা আমরা তুলে ধরছিলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, তিনি কিন্তু ইতিমধ্যেই চাঁচল এসডিও অফিসে তিনি কিন্তু নমিনেশন ফাইল জমা করে বের হলেন। দেখতে পাচ্ছেন তার কর্মী সমর্থকরা বেশ আনন্দ উৎসাহিত রয়েছেন। কি নাম দাদা আপনার? মিরাজিমউদ্দিন। আচ্ছা, আব্দুর রহিম বক্সি নমিনেশন ফাইল জমা করলেন, কি বলবেন, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। কি মনে হচ্ছে তার ফলাফল কেমন হবে? ভালো ফলাফল। 85,000 ভোটে। কেন মনে হচ্ছে 85,000 ভোটে? আমার সব টার্গেট করা যায়, আমার 11টা বুথ, 11টা অঞ্চল, 245টা বুথ, আমাদের সব টার্গেট করা আছে। 85,000 ভোটে ইনশাল্লাহ আল্লাহ দিবে, আমরা জিতবো। আচ্ছা, কেমন লাগছে আমার বাড়ি। আজকের যে জন উচ্ছ্বাস আর এটা উন্নয়ন, আর এটার নাম হচ্ছে রহিম বক্সি। মানুষের পাশে থাকে, মানুষের সামনে থাকে, মানুষের বিপদে আছে। আজকে বাংলা জুড়ে যে উন্নয়ন আর উন্নয়নের সামিল হয়েছে কাতারে কাতারে মানুষ, আর এটাই জয় নিশ্চিত করে দিচ্ছে 12টা আসন আমরা জিতছি। আর আবিরটা আমরা কিনে রেখেছি। মৌসুম নূর লড়াই করছে। मौसम बदल गया, मौसम अच्छा है तो लेकिन बदल गया है। मौसम फैक्टर नहीं, मौसम এখানে 21-এ দেখা যায়নি। আর ওদেরকে আমরা ব্যাংক বলে আখ্যা করছি, যে আষাঢ় মাসে ব্যাংক দেখা যায় তেমন ওদের দেখা যাচ্ছে। আর আষাঢ় মাসে কোনো রকমের হবে না। মালদার মাটিতে কংগ্রেস কতটা প্রভাব ফেলতে পারবে? কংগ্রেস পাবে না, বেশি অল্প ফালতু ভোট নষ্ট করছে। বিজেপিও পাবে না, বিজেপিও ভোট নষ্ট করছে, মানে জাতের স্বার্থ টানছে, কিচ্ছু পাবে না। আমরা সবাই টিএমসি করবো, জবাব দিবে। একেবারে দর্শক, যে ছবিটা আমরা তুলে ধরছিলাম, দেখতে পাচ্ছেন নিউজ 7 বাংলার পর্দায় সেই ছবিটা তুলে ধরছিলাম, যেখানে কি বলে মালদার মালদীপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম বক্সি তিনি কিন্তু ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করে বেরিয়ে আসছেন। পাশাপাশি আরও অন্যান্যরা এখানে আসছেন। হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে গরিবের বন্ধু নামে খ্যাত মতিউর রহমান, তিনিও কিন্তু এসছেন, ভিতরে প্রবেশ করলেন মনোনয়নপত্র জমা করার জন্য। সব মিলিয়ে যেমনটা জানাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা, যে এবার মালদা দখল করবে কংগ্রেস, তৃণমূল, এবং মালদার মাটিতে সকল আসন তৃণমূল দখল করবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি মৌসুম নূরকেও তৃণমূলের কর্মী সমর্থকরা আক্রমণ করছেন, যে ছবি আমরা তুলে ধরছিলাম। আপনারা তখন দেখছিলেন নিউজ 7 বাংলা, আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।